ফেসবুক থেকে এতদিনে আমি কি পেয়েছি চলুন আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন আর আমরাও ভালো আছি। ফেসবুক থেকে এতদিনে আমি যা যা পেয়েছি ওটা আমার কাছে অনেক কিছু। বলবো, অবশ্যই বলবো। এই কথাটা বলার জন্যই আমি কিন্তু এই ভিডিওটা তৈরি করেছি। আজকে রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করব আমি কি পেলাম ফেসবুক থেকে। এখানে কিন্তু দুপুরে রান্না বান্না শুরু হয়ে গিয়েছে। শাপলা ভাজি করছি। আমি কিন্তু জীবনে প্রথম শাপলা ভাজি করছি, কেমন হবে জানি না। আর এই শাপলা ভাজিটা আমি কিন্তু মাত্র 2বার কি 1বার এরকম খেয়েছি, আমার মনে আছে, এর বেশি আমি খাইনি। আর কিন্তু ওইটা অনেক আগে, কিন্তু বিয়ের পরে, ঠিক আছে। বিয়ের আগে আমি ওইরকমভাবে আমি শাপলা ভাজি খাইনি। শাপলা মানে ভাজি কী করে খেতে হয় ওটাও আমি জানতাম না। আমার মা কখনো এই শাপলা ভাজি করিও নি, আমি খাইও নি। আর আমি জানতামও না যে কিভাবে রান্না করতে হয়। তো সে আমাকে বলল যে এইভাবে রান্না করতে হয়। তো দেখলেন নি তো আমি কিভাবে রান্না করছি। তেলের ভিতর একটু সরিষা ফোড়ন দিয়েছি আর একটু কাঁচামরিচ অল্প একটু দিয়েছি, যেহেতু শ্রুতি খাবে, বেশি ঝাল দিলে আবার খেতে পারবে না। তারপর একটু লবণ না দিলেই নয়, লবণ হলুদ দিয়েছি, দিয়ে ঢেকে ঢেকে সুন্দর করে ভাজি করে নিয়েছি। সে আমাকে বলেছিল, এটাও বলেছিল যে জল দেওয়া যাবে না, কারণ হচ্ছে শাপলা ফুলে থেকে একটু জল গলবে, ওইটা দিয়ে রান্না হয়ে যাবে। আর শাপলা ফুলটা একদম নরম, অবশ্যই একদম নরম, মানে অল্প একটু সময়ের ভিতরে আমার শাপলা ফুলটা রান্না হয়ে গিয়েছে। আর খেতে এত মজা হয়েছিল যে মানে বলে আমি বোঝাতে পারবো না। আপনারা অবশ্য খেয়েছেন, জানেনই। এই শাপলা ভাজি খেয়ে আমি তো এই স্বাদটা ভুলতেই পারছি না। তো আবার ট্রাই করবো বাসাতে এই শাপলা ভাজিটা। আপনারা এই শাপলা ভাজি আর কীভাবে করেন একটু অবশ্যই জানাবেন, কারণ আমি জানি না যে কীভাবে রান্না করতে হয়। আর এই শাপলা ফুল দেখেন, কতদিন যে দেখি না শাপলা ফুলগুলো। আগে যখন স্কুলে যাইতাম তখন বর্ষাকালে যে জল উঠে যাইতো খাল বিলে, তখন দেখতাম রাস্তার 2 সাইড দিয়ে জল জমে যাইতো আর কত সুন্দর করে এই যে শাপলা ফুল ফুটে থাকতো, অনেক সুন্দর লাগতো দেখতে। আর অনেকে না এই ফুলগুলো তুলে নিয়ে যাইতো। আর এই শাপলা ফুলের মালাও কিন্তু আগে অনেক করেছি। হ্যাঁ, আমার মতো কে কে এইভাবে শাপলা ফুলের মালা করেছেন অবশ্যই জানাবেন। আর এই শাপলা ফুল থেকে আগের দিনগুলোর কথা ভীষণ মনে পড়ছিল। তো যাই হোক, রান্না বান্না হয়ে গিয়েছি আর খেতে কিন্তু। আর যে কথাটা আমি বলছিলাম, ফেসবুক থেকে আমি এতদিনে কি পেয়েছি, অবশ্যই পেয়েছি, অনেক কিছু পেয়েছি। তার ভিতর একটি হচ্ছে আপনাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি আমি। যে ভালোবাসা এখন আমার ফেসবুক পেজটা অল্প অল্প করে গ্রো হচ্ছে। আপনারা এভাবেই পাশে থাকবেন, তাহলে ভবিষ্যতে আমার পেজটি আরও বড় হবে আশা করি। আমার ভিডিও আমি এ পর্যন্তই রেখে দিচ্ছি। ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি, টাটা।